ভিডিওর শুরুতেই চোখ জুড়িয়ে যায় বাচ্চাদের এই দৃশ্য দেখে। দেখুন তো কিভাবে আমাদের গ্রামের এই ছোট্ট বন্ধুরা কাদামাখা মাঠে ফুটবল খেলাতে মেতে উঠেছে। গোলের আনন্দ আর তাদের কচি মুখের হাসিটুকু দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। খেলাধুলার পর এবার পালা দল বেঁধে মাঠের দিকে এগিয়ে যাওয়ার। দুপুরের মিষ্টি রোদে ছোট ছোট পায়ে তাদের এই পথচলা গ্রামের শৈশবের এক মধুর স্মৃতি মনে করিয়ে দেয়। চারপাশের সবুজ গাছপালা, কাঁচা রাস্তা আর গ্রামের এই শান্ত আবহাওয়ায় মন জুড়িয়ে দেয়। একটু বাতাস আর প্রকৃতির এই নিখাদ রূপেই আমাদের গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য। হঠাৎ করে আকাশে মেঘ জমে শুরু হলো বৃষ্টি। গ্রামের এই খোলামেলা উঠানে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ এক অদ্ভুত শান্তির সৃষ্টি করে। বৃষ্টির দিনে চারপাশে এই সিক্ত রূপ দেখতে কার না ভালো লাগে। ভিজে ভিজে চারপাশের গাছপালাগুলো যেন আরো সবুজ হয়ে ওঠে। বৃষ্টির এই সুন্দর আমেজে আজ রান্না হবে আমাদের পছন্দের খাবার। প্রথমে পুকুর ঘাট থেকে আনা তাজা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। মাছগুলো কাটানোর পরে আলতো করে একে একে মাছের ভেতর থেকে মাছের মলগুলো বের করে নেওয়া হচ্ছে। মাছ ধোয়া শেষে মাছগুলোকে সুন্দরভাবে হলুদ দিয়ে মাখানো হচ্ছে, সেই সাথে লবণ দিয়েও মাখানো হচ্ছিল। হলুদ এবং লবণ দিয়ে মাখানোর পরে এবার প্রস্তুতির পালা। এরপর রান্নাকে আরো সুস্বাদু করতে একে একে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি কুচি করে কেটে প্রস্তুত করা হচ্ছে। এবার উনুনে কড়াই বসিয়ে কষানো হচ্ছে মশলা। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে
তাতে একে একে মাছগুলো দিয়ে দেওয়া হলো। অল্প আছে ধীরে ধীরে রান্না হতে থাকলো আমাদের দুপুরের এই সুস্বাদু মাছের তরকারি। এই তো তৈরি হয়ে গেল আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সুস্বাদু মাছ রান্না। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই খাবার খাওয়ার মজাই আলাদা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।